এই জন্য মাসলা কিন্তু কালকের, আজকের না। একটু ভালো মতে বোঝেন, আজকের সমস্যা না, কালকের সমস্যা। এই দুনিয়ার সমস্যা না, মৃত্যুর পরের সমস্যা, আখেরাতের সমস্যা। কেউ কাউকে স্মরণ করবে না, এটাই সত্য। এখনো প্রমাণ দিলে দেওয়া যায়। যদি এই মজলিসে প্রমাণ দিতে চাই তাহলে এখনো প্রমাণ দেওয়া যাবে। কেউ কারো कोई किसी का नहीं है, কেউ কারো না, এখনো প্রমাণ দেওয়া যায়। এখানে যতজন আছে মা বাবা মারা গেছে, একজনও নাই, একজন যে প্রতিদিন 1 মিনিটের জন্য নির্জনে বসে, আধা মিনিটের জন্য বসে আর এতটুকু বলে, মালিক সব কিছু মা বাবা আমাদেরকে দিয়া গেলেন, বাজারের সবচেয়ে সস্তা কাপড়টা পরে চলে গেলেন, আপনি একটু দেখা রাখেন। এতটুক শব্দ বলায় অভ্যস্ত একজনও এখানে নাই। কি আছে নাকি? হ্যাঁ, আর এর চেয়ে বড় প্রমাণ কি হবে? কেউ কারো না। বাবার বাড়িতে বসেই তো আপনি বাড়িওয়ালা, ঠিক না? চাই 1 কাঠা হোক আর 1.5 কাঠা হোক, কার বাড়িতে বসে আপনি বাড়িওয়ালা? কার বাড়িতে বসে আপনি জমিদার? বলেন, রাগ হয়ে যান না, বসতে চেষ্টা করেন। 1 মিনিটের জন্য তো ডেলি বাবার জন্য হাত উঠাই না, মার জন্য হাত উঠাই না, তাইলে বোঝা গেল কেউ কারো না। এই জন্য কবির কথাই সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। आहसन मंजिला से नवाब आहसन उल्ला नहीं, एटाई सत्य। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तमाशार जगह ना এটা। বিদায় মেরে দোস্ত, মুসলমান তো বটে, কিন্তু ইসলামের রং কতটুকু? উম্মতে মুহাম্মদি তো বটে, কিন্তু নবীর আদর্শে আদর্শবান কতটুকু? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দাঁড়াবো আল্লাহর সামনে? কি করে দাঁড়াবো আল্লাহ রসুলের সামনে? আজকে যদিও বলি ব্যস্ত ব্যস্ত, একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি, দেখি কারো মনে লাগে কিনা। আজকে তো চতুর্দিকে যাবেন, সবাই বলে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আল্লাহ ডাকে তারপরও বলে ব্যস্ত। ওকে যদি জিজ্ঞাসা করি তুই ব্যস্ত কার দেহটা দিয়া? কার দেহ? কে দিছে এই দেহটা? হ্যাঁ, ও যে দোকান করে কার দেহ দিয়া? ও যে তুন্দুলে রুটি লাগায় কার দেহ দিয়া? ওই যে জুতার দোকানে বসে শিলায় কার দেহ দিয়া? ও যে চাকরি করে কার দেহ দিয়া? ও যে চলে ফিরে কার দেহ দিয়া? আল্লাহর দেহ ব্যবহার করে আর বলে আমি ব্যস্ত, ঠিক না? কার দেহ ব্যবহার করে আর কি বলে? তো কিতাবে পাওয়া যায় মউত আসতে দেরি, ফেরেশতা কানের পর্দা ফাটাইতে দেরি করবে না। প্রথম তো ফেরেশতা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল,
তোর বয়স শেষ, আশা শেষ, বয়স শেষ, আশা আশা। দ্বিতীয় ফেরেশতা বলবে আইনাল ইশতেগাল। মালাকুল মউত যখন বুকে হাত দিবে তো একটা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতেগাল, বল ব্যস্ততা কোথায়, বল তুই না বড় ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়, কোথায় ব্যস্ততা বল। তো জবাব তো দিতে পারবে না, তো ফেরেশতা টান দিবে আর জবাব দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। আর কোনোদিন এই চেয়ারে কেউ বসবে না, তুমি আর কোনোদিন তোমার অফিসের চেয়ারে বসবে না, আর কোনোদিন তোমার নামে কেউ রিং করবে না, দরজা খটখটাবে না, ব্যস্ততা শেষ। কিন্তু একটা কথা ফেরেশতা এটাও বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, তৃতীয় বলবে যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছো সব হাতছাড়া, সব বাড়ি অর্জন হাতছাড়া, ফ্যাক্টরি অর্জন হাতছাড়া, অফিস অর্জন হাতছাড়া, মেইল অর্জন হাতছাড়া, বাড়ি অর্জন হাতছাড়া, গাড়ি অর্জন হাতছাড়া, যা কিছু অর্জন করছো সব হাতছাড়া, ডিগ্রি শিগ্রি সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা ধ্বনি দিবে জীবিতদের জন্য তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে হালাল ভক্ষণ করছে, ইশতিগালুহু লিখিদমতি জুল জালাল, আর যেই ছোট জীবনটার ভিতরে আখেরাতের প্রস্তুতি নিছে। বিদায় কথা শুরুটা ছিল যে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মত বটে, কিন্তু আল্লাহর রসুলের আদর্শ আমাদের জীবনে নাই। একটু ভাবেন, কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, শব্দটা আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, গেলে ব্যবহার করতে পারতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলেন ইবনা আদম মা কুনতা ফি শাই, ও যুবক একদিন তো তুমি কিছু ছিলে না, ও পুরুষ একদিন তো তুমি কিছু ছিলে না, ও নারী একদিন তুমি তো কিছু ছিলে না, ও মানুষ তুমি তো একদিন কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন প্রযুক্তি করলো? কোন টেকনোলজি করলো? কোন বিজ্ঞান করলো? কে করলো রক্তে রূপান্তরিত? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, ছোট কি ছিলে না? তোমাকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, দুর্বল কি ছিলে না? ফামান কওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসো নাই? তোমাকে শিক্ষা কে দিল? ফামান আল্লামা। আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? কেমন নিশ্চয় ছিলাম? মনে হয় আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হয় না, ঠিক না? হইলেও মনে হয় একবারে কমপ্লিট হয়ে আসে, ঠিক না? বিজ্ঞানের যুগ তো অস্বাভাবিক কিছু না, ঠিক না? দাঁত দুধ নিয়ে আসে, ঠিক না? বাকশক্তি সব, দৃষ্টিশক্তি সব নিয়ে আসে, ঠিক না? কেননা বিজ্ঞান সম্মত সময় না।
আবার উন্নত দুনিয়া না, কি বলেন, স্মার্ট দুনিয়া তো, তারপরও যদি আগের মতো আসে তাহলে স্মার্ট হয়ে লাভ হইল তো হইল কি? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আল্লাহ, বাড়িতে কোনো বাচ্চা হয় না? আমিও তো এরকমই ছিলাম একদিন। কে আমাকে সাজাইল? আল্লাহ তো এই জন্যই আক্ষেপের সাথে বলেন, তোকে সাজাইল কে? তোকে আমি সাজাইলাম। এই জন্যই আরেক হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, সাজাইলাম আমি, সবকিছু আমি করলাম, দাসত্ব অন্যের করে। কি? থ্যাংক ইউ অন্যকে বলে, ঠিক না? শুকরিয়া অন্যের আদায় করে, দাসত্বের অন্যের করে। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, লালন পালন আমি করি, ফুলের মালা অন্যের গলায় দেয়। আল্লাহ বলে, আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম, আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। সৃষ্টি করি আমি, ইবাদত করে অন্যের, দাসত্বে অন্যের। দোকানওয়ালা দোকানের দাসত্ব, বাজারওয়ালা বাজারের দাসত্ব, হাটওয়ালা হাটের দাসত্ব, অফিসওয়ালা অফিসের দাসত্ব, ঠিক না? ডিউটিওয়ালা ডিউটির দাসত্ব। এক একজনে এক একটার দাসত্ব করতেছে, অথচ দিছে কে? সাজাইছে কে? আরেক জায়গায় আল্লাহ বলেন, আতাইতুকা আইনানে তানদুরু বিহা, তোকে দৃষ্টি দিলাম আমি আর দেখিস, আর তুই ভাবতেছিস আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোর ধারণা তুমি অনার্থক সৃষ্টি। দৃষ্টি আমি দিলাম, তোমার ধারণা অনার্থক সৃষ্টি। আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিলাম, আর তোমার ধারণা ওয়ালা উহাসিব, তোমার হিসাব কিতাব নিব না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনার্থক সৃষ্টি। আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি আমি দিলাম আর তুমি বলো, আর তোমার ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনার্থক। আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মগজ আমি দিলাম, মেধা আমি দিলাম, বিবেক আমি দিলাম, বুদ্ধি আমি দিলাম, তুমি ব্যবহার করো, আর তোমার ধারণা কি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা তুমি অনার্থক সৃষ্টি। এরকম লম্বা এক একটা জিজ্ঞাসা করেন, তোর ধারণা কি বল। বিদায় মাসলা আখেরাত, দুনিয়া না। দুনিয়া হইলে আপনাদের পিছে পড়ার কোনো প্রয়োজন ছিল না, ওলামাদের আপনাদের পিছে পড়ার কোনো দরকার ছিল না, যদি মাসলা দুনিয়ার হইতো, আখেরাতের না হইতো। তাহলে আমাদের মতো আলেমরা জীবন যাপন করে নিত, নিজের ইবাদত চুপে চাপে নিজে কমপ্লিট করে ফেলতো, আপনাদের পিছে পড়ার কোনো প্রয়োজন ছিল না। মাসলা কিন্তু আখেরাত। সত্য এটাই, কেউ কারো দিকে তাকাবে না। আজকে যদিও বইলা বেড়াই ভবিষ্যৎ 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 ভবিষ্যৎ, আগের শব্দটা বললাম না, বুঝা নিয়েন, ঠিক না? সারাদিন তো এটাই বলি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? সারাদিন তো কি বলি? কার ভবিষ্যৎ, এটাও বুঝি বোঝেন না, ঠিক না? সারাদিন তো বইলা বেড়াইতে থাকি সন্তানের, পরিবার পরিজনের কি ভবিষ্যৎ, কেউ কারো খবর নিবে না, এটাই সত্য। কেউ কারো নিবে না, রব্বে কাবার কসম নিবে না, কেউ কারো খবর নিবে না। কোরআন সত্য না, আপনার থিওরি সত্য। কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ
ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোরআনের চিৎকার বিশ্বাস করব না আপনার থিওরি বিশ্বাস করব? কোরআন বলে কেউ কারো না। যদি কেউ কারো হইতো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমাকে সামনে বসায় কোনোদিন বলতেন না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আমি তোমার কিয়ামতের দিন কিচ্ছু করার ক্ষমতা রাখি না। নিজের প্রস্তুতি নিজে নিয়ে আইসো, আমার পরিচয় চলবে না। অথচ কলিজার টুকরা বুদআতুম মিন্নি, ফাতেমার চোখে পানি আসতে দেরি, অটোমেটিক আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো। মেয়ের দুঃখ কষ্ট সইতে পারতেন না, শুনতে দেরি, পানি আসতে দেরি হইতো না, দেখা তো দূরের কথা, দেখলে তো বুক বেসা যেত। এমন ভালোবাসা মেয়ের সাথে ছিল। ওই মেয়েকে বলতেছে, ওই স্ত্রীকে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান, যার ঘরে এখনো আল্লাহর রসুল আরাম করতেছেন, যার ঘর এখনো জান্নাত, আম্মা জানের ঘরেই শুয়ে আছে, আম্মা জানকে বসায় বলতেছে, অথচ 11 স্ত্রীর ভিতরে আম্মা জানকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যার কারণে আল্লাহকে বলতেন, আল্লাহ অধিকার সবার সমান দিতেছি, এতে কিঞ্চিত এদিক ওদিক হয় না, কিন্তু ভালোবাসাটা একটু আয়েশার জন্য বেশি। আপনি এটার দিকে তাকায়েন না। লা তাখুযনি ফি হুব্বি আয়েশা, আয়েশার ভালোবাসার ব্যাপারে আপনি তাকায়েন না, আমি একটু বেশি ভালোবাসি। হ্যাঁ, ওই আম্মা জানকে বসে বলতেছে, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইআ, আয়েশা কিয়ামতের দিন আমার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফেরাউনের গুটিও লাল ছিল। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। আরে ঢাকায় ভাষা বোঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, তাহলে ফেরাউনের গুটিও লাল, ঠিক না? কেন আসিয়া তো জান্নাতি, এখনো জান্নাতে আছে। ফেরাউন আসিয়ার স্বামী, তাহলে স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় দিয়ে চলে যেত না, এই পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছেলের পরিচয় দিয়ে চলে যেত। সবার কথা বাদিয়ে দিলাম, কেউ যাকান না যাক, আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। আপনি চিনেন আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম দ্বিতীয় নাই, আবু তালেবের কোনো দ্বিতীয় কিয়ামত পর্যন্ত নাই। যেদিন থেকে সে জন্ম নিছে ওই দিন থেকেই দুনিয়ার মাটিতে তার কোনো দ্বিতীয় নাই। যেই দিক দিয়া বলবেন আপনি, যেই দিক দিয়া। আবু তালেব পারস্যে গেলে সম্রাট পর্যন্ত দাঁড়ায়া চেয়ার ছেড়া দিত, চেয়ার। আপনাকে দেখলে কয়জনে চেয়ার ছাড়ে? আবু তালেবকে দেখলে পারস্য সম্রাট পর্যন্ত চেয়ার ছেড়া দিত। ইতিহাস পড়ে দেখেন, রুমের সম্রাট পর্যন্ত দাঁড়ায় যেত আবু তালেবের চেহারা দেখলে। যত বড় বড় সম্রাট ছিল, আবু তালেব ঢুকতে দেরি, চেয়ার ছেড়া দাঁড়াইতে দেরি করতো না। চেহারাটাই এরকম ছিল, চেহারাই বলে দিত লোকটাকে। এরকম ব্যক্তিত্ব ছিল। একটু ধারণা করলে বুঝতে পারবেন, উনি যতদিন জীবিত ছিল আল্লাহর রসুলকে কাফেররা শারীরিক কষ্ট দেওয়ার সাহস করে নাই। ছোট একটা পাথরের কণা দিয়েও না, কেননা পুরা আরব ভূখণ্ড জানতো যদি পাথরের কণা দিয়া যদি কষ্ট দেই তো ইট দিয়া জবাব দিবে না। আবু তালেব তালাশ করে বাহির করবে এই পাথরের কণা কোন পাহাড় থেকে আসছে, ওই পাহাড় উঠায় নিয়ে আয়, তারপরে মারবার মাথার উপরে। আমার ভাতিজাকে কষ্ট,
এরকম ব্যক্তিত্ব ছিল। 44 বছর আমাদের নবীজিকে পালছেন। কত? 6 বছর 6 মাস বয়স থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন। যেদিন আমাদের নবীজির বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 44 বছর 10 দিন পালছেন। বাতিজাকে বুকে শোয়ায়া পালছেন, শোয়ায়া। অথচ আমাদের নবীজি যেই জিনিসের উপরে হাত লাগাইছেন, দস্তরখানে হাত লাগায় দিছেন, আজীবন দস্তরখান, দস্তরখানের সুতা দুনিয়ার আগুন একটাও পড়াইতে পারে না, একটা। পরীক্ষিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান জীবনভর আগুন দিয়া পরিষ্কার করছেন, একটা সুতাও জ্বালাইতে পারে না। অপরিচিত জিজ্ঞাসা করতে, এটা করো তো করো কি? এই জাদু শিখলা তো শিখলা কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ছোঁয়া। অথচ চাচাকে নিজে কবরে নামাইছেন 2 হাতে। আপনি তো চিনেন না এই হাত কোন হাত? হ্যাঁ, আমরা তো চিনি না নবীজির হাত কোন হাত। হাত যেই হাত বর্তনে রাখলে পানির ঝর্ণা বাহির হয়, ওই হাত, ওই হাত। যুদ্ধের ময়দানে পানি নাই, তো বলছে বর্তন নিয়ে আসো। কতটুক আছে? বলে কুলি করা যাবে। বলে এটাই নিয়ে আসো। বর্তনে রেখা হাত ঢুকায় দিছেন, পানির ঝর্ণা 5 আঙ্গুল থেকে বাহির হতে শুরু করছে। বুখারীর riwayat, বুখারীর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পুরা সৈনিকের দলেরা পুরা জামাত উজু করছেন, বর্তন বসছেন, জানোয়ারকে খাওয়াইছেন। আপনি এই হাত চিনেন তো না যে এই হাত কোন হাত? এই হাত কোন হাত? যে হাতের থেকে ঝর্ণা বাহির হয়, ঝর্ণা, পানির ঝর্ণা। যেই হাতে ইশারা করলে ভাগ্য খোলে। গুইসাবকে ইশারা করছে, গুইসাব চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। হাদিসে দব কিতাবে আছে, দব মানি গুইসাব কিতাবে আছে। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমায় খেজুর গাছের ট্যাগ দিয়া খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি বাচ্চার মতো কাঁদতে। জনের কবরের পাশে আবু তালেবের কবর, যেটাকে হুজুররা জান্নাতুল মুআল্লা বলে। কিন্তু আবু তালেবের মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কাজ দিবে না। এই জন্য আসেন শিখি যে কোনটা কাজ দিবে। হ্যাঁ, ইসলামের রং কাজ দিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কাজে দিবে। আরো কিছু জিনিস আছে যেই সম্পর্কগুলো আমাদের কাজে দিবে। কিন্তু আফসোস, ছোট জীবনটা গুছাইতে যায়া, দুনিয়ার দিকটা জীবনটা গুছাইতে যায়া সময় তো আমাদের হাতে থাকে না যে না শিখবো, না জানবো, না পড়বো, না বুঝবো। এই ছোট জীবনটা গুছাইতে যাই তো আমরা সব কিছু বিলীন করে দিই। কিন্তু করতে করতে তো একটা দিন আসবে, মৌত আমার দুয়ারে চলে আসবে। ওই দিন চিৎকার দিলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আসেন আজকে শিখি। প্রথম তো দুটা দেখাইলাম যে ইসলাম আমার কাজে লাগবে। আল্লাহ ইসলামের পাল্লা দিয়ে আমাকে, মিটার দিয়ে আমাকে মাপবে। যদি তা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জানি না কি ভাববেন না না ভাববেন। আচ্ছা বলেন তো, শহরের মানুষ রান আউট থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় পদ্ধতি কি? হ্যাঁ, রান আউট থেকে যদি বাঁচতে চায় তো সর্বশেষ পদ্ধতি কি?
কি কি তোর বেটা দৌড়াইতে দৌড়াইতে কমসে কম ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া, তাইলে বেঁচা যাবে। এটা হলো সর্বশেষ প্রচেষ্টা। ইসলামের পাল্লা দিয়ে যদি আল্লাহ আমাদেরকে নামাবেন, তাইলে কেন বলবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আল্লাহ বলে দৌড়াইতে 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 কমসে কম ইসলামের রেখার ভিতরে পাউটা ঢুকায় মরে যাও, তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে বাঁচানো যাবে না। আজকে তো বুঝে আসে না, কালকে বুঝে আসবে। এই জন্য তো বলি, বুঝাইতে তো চেষ্টা কম করি না। এই জন্যই তো বলি যে আজকে যারা কাগজে মুসলমান, ওরা ইসলামের মর্যাদা কালকে বুঝবে। কাগজে মুসলমান বোঝেন? কি কি সরকারিভাবে যেই যেই জায়গায় ধর্ম লিখতে হয়, ওইখানে শুধু ইসলাম লেখা দিয়ে আসে, এটার নাম হলো কাগজে মুসলমান। আর আমার বিশ্বাস, টকশোতে বৈশা যারা ইসলামের বিরোধিতা করে, ওরাও কিন্তু চুপে চুপে ওই জায়গায় মুসলমান লেখা আসছে। বিশ্বাস হয় না? নিয়ে আসেন ওগো আইডি কার্ড, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের জমির দলিল, আমি বাহির করে দিব। নিয়ে আসেন ওদের ফ্ল্যাটের দলিল, আমি বাহির করে দিব। ধর্ম ইসলাম লেখছে। তো যারা শুধু কাগজে মুসলমান, দুযোগের দিনে দুযোগের ভিতরে একবার, কেননা আমরা তো ভাবি কাগজে মুসলমান, ও ভাবছে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু দুনিয়া কিন্তু অনলাইনই দেখে, রূপরেখা দেখে না। আমাদের যুবকরা যে আজকাল ইউরোপিয়ান স্টাইলে সাজে, ওরা ভাবে মনে হয় ইউরোপওয়ালারা আমাদেরকে বাড়ির থেকে আইসা টোকায় টোকায় বিষা মাইরা মাইরা নিয়ে যাবে, নাইলে আমাদেরকে পাইলে চুমা দিবে, বুকে নিবে, জড়ায়া ধরবে, মায়া করবে, আদর করবে, স্নেহ করবে। রব্বে কাবার কসম, ওরা তোমার রূপরেখা আর এই চুলের স্টাইল ফেস্টাইল দেখে না, তোমার 31st নাইট দেখে না, তোমার 14 তারিখ দেখে না, তুমি যতগুলা উদযাপন করো একটাও ওরা দেখে না। ওরা তো অনলাইনে দেখা ফেলছে যে তুমি ধর্ম কি লেখা আসছো, এটা অনলাইনে ওদের কাছে চলে গেছে। ওরা অনলাইন দেখা ফেলছে, এখন আর তোমার রূপ দেখে না। যদি দেখতো তাহলে 50 লাখ টাকা কেন লাগতো আমেরিকা যাওয়ার জন্য? কি আরে বলো না, আমি তো একজন চিনি না, 100 জন চিনি। 100 জন চিনি না, 1000 জন চিনি, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে গেছে 30-30 লাখ টাকা দিয়া। আমি তো প্রতি বছরই যাই, আমি তো শত শত না হাজার হাজার দেখছি। অস্ট্রেলিয়ায় যারা যায় 30-30 লক্ষ টাকা দিয়া, ইউরোপে যারা যায় 15-20 লক্ষ টাকা দিয়া। তোমার রূপ দেখলেই যদি ওরা চয়েস করতো, তাহলে এমবেসিতে দাঁড়াইলে ভিসার পাসপোর্ট ফেরত দেয় কেন? চেহারা দেখেই তো দিয়া দেওয়ার কথা ছিল, ঠিক না?